হাই হ্যালো গুড আফটারনুন। সো এখন এই সময়টা আমি করছি ভিডিওটা, প্রচণ্ড হাওয়া, এখন খুব রোদ আছে ছাদে। ও বলে রাখি তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেল মৌসুমি পিয়াতে। আমার নাম প্রিয়া। তো আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকে এই কিছুক্ষণ আগে এসছি। তো এসে দেখি আমার বাড়ি থেকে অলরেডি কিছু ডাল কালেক্ট করে রেখেছে, তো সেগুলো আজকে লাগিয়ে দেব টবে। এই মাটির টবটা আমি নিয়ে নিয়েছি, তো এটা একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে ডালগুলো আমি লাগিয়ে দেব। যা বৃষ্টি হয়েছে, আমি গতকাল আর ছাদে আসিনি বৃষ্টির জন্য। যতটুকু পারি মাটিটা একটু পরিষ্কার করে নিই। কি বলো তো, গতকাল ভাবছিলাম যে আসবো, বাট এতটা আকাশ খারাপ ছিল যে আমি আর ভিডিওটা আমি করতে পারিনি। প্রচুর ডাল আছে বাড়িতে। আমার মা ছোট ছোট চারা গাছগুলো নিয়ে এসছে, সেগুলো লাগাতে হবে। আমি এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি, এখন ভিডিওটা করে রাখছি, কারণ জানি না বিকেলবেলা আমি অ্যাভেলেবেল থাকবো কিনা আজকে। তো সেই জন্যই করে রাখছি ভিডিওটা। অল্প একটু মাটি আছে। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো, তোমরা দেখবে গতকালকের ভিডিওটা না, তার আগের একটা ভিডিও আছে, গতকালকের আগের দিনের ভিডিওটা। সেখানে তোমরা দেখে থাকবে যে এই টবটাতে আমি মাটিটা রেখে দিয়েছিলাম ঠিকঠাক করে। তো সেই মাটিতে গতকাল তো বৃষ্টি হয়েছে ভীষণ, তো বৃষ্টি হওয়ার জন্য মাটিটা ভিজে গেছে। তো এটা ভালো হয়েছে ভিজে যাওয়াতে। মাটি তো অলরেডি আছে, আর এই মাটিটা আমাদের বাগানেরই মাটি। ওই ছায়াতে গিয়ে ভিডিওটা করলে হতো, বাট ছায়াতে কে এখন এত বড় বড় বস্তাগুলো নিয়ে যাবে। এগুলোতে আছে পটিং সয়েল, এগুলো নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই জন্য আমি এখন এখানেই করছি ভিডিওটা। তোমরা চাইলে পটিং সয়েলটা নিতে পারো, আর যদি ভাবো না নেব না, তো তাতেও কোনো প্রবলেম নেই। আমার কাছে আছে জন্য আমি দিচ্ছি, তোমাদের কাছে না থাকলে কোনো প্রবলেম নেই। আমি দিচ্ছি জন্য দিতে হবে এরকম কোনো ব্যাপার না। পটিং মিক্সটা দিয়ে নিচ্ছি এখানে। এটাতে নিম খোল আছে, বাদাম খোল আছে, সর্ষে খোল আছে, আর ভার্মি কম্পোস্টও আছে এখানে দেয়া, আর উর্বর মাটি তো আছে এখানে দেয়া। আর তাছাড়াও পটাশ এবং আরও কিছু ফার্টিলাইজার, যেগুলো তোমার গাছের জন্য খুব ভালো, সেগুলো দেয়া আছে এই পটিং সয়েলে। কেউ যদি মনে করো বুঝতে পারছো না যে কীরকম কি তোমরা রেশিওটা মিক্স করবে মাটির সাথে যে কোনো ফার্টিলাইজারের, তো এটা হচ্ছে একটা রেডি মাটি বলতে পারো। আমি এটা নিয়ে নিচ্ছি। আসলে কি, বাগান থেকে মাটি আমি যদি নিতে থাকি, তো বাগানের মাটিটা ওখানে গর্ত গর্ত মতন হয়ে যাচ্ছে বাগানে। সেই জন্য আমি বাগানের মাটিটা এখন আর নিচ্ছি, বাট আমার কাছে যেটুকু স্টকে ছিল সেটুকু। আর কিছু কিছু টবে মনে করো মাটি আগে থেকেই ছিল, তো সেই জন্য এই টবগুলো থেকেই আমি মাটিটা কালেক্ট করছি। আমি আর নতুন করে বাগান থেকে মাটি খুলে মাটিটা নিয়ে নিই।
পটিং মিক্সটা দিয়ে দেবো এখন। এরপরে আমি দেবো এখানে ভার্মি কম্পোস্ট। আমি এখানে পটিং মিক্সটা বেশি করে দিচ্ছি, যেহেতু আমার বাগানের মাটিটা কম করে রাখা আছে, সেই জন্য। বেশি করে দিলে কোনো প্রবলেম নেই পটিং মিক্সটা। এমনিতে আমি যেটা দিই, বাগানের মাটিটা 50% রাখি, পটিং মিক্স দিয়ে আমি 20%, আর ভার্মি কম্পোস্ট দিয়ে আমি 10%। ভার্মি কম্পোস্ট এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আমি 10% দিচ্ছি এখানে। চুল ফুল উড়ে একাকার অবস্থা। না দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট। এবার আমি এই যে 3টে মাটি আছে 3 রকমের, এগুলোকে আমি মিক্স করে নেব। আমার নিচ অব্দি হাঁটতে যাচ্ছে না। আজকে রোদটাও মানে তোমার ভালোই দিয়েছে, আর সাথে হাওয়াও আছে, খুব সুন্দর হাওয়া। মানে রোদের জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট হাওয়ার জন্য খুব ভালো লাগছে। আজকে বিকেলে একটা জায়গায় আমি যাব, তো আসতে হয়তো একটু লেট হবে। জানি না আমি টাইমটা ঠিক মতন ধরতে পারবো কি না, তো সেই জন্য ভাবলাম যে না, আজকে করে রাখি। পড়ে গেল কিছুটা মাটি, তুলে নিই। ব্যাস, আমি কিন্তু এখানে 2.5 ইঞ্চি স্পেস রেখেছি টপটাতে। পুরো টপটা আমি মাটি দিয়ে কিন্তু ফিল করিনি। দাঁড়াও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পুরো টপটা মাটি দিয়ে ফিল করিনি, আমি এখানে 2.5 ইঞ্চি স্পেসটা রেখেছি। দেখো গাছের ওই যেটুকু অংশ আমি ছিলে নিয়েছিলাম এইটুকু পরিমাণে, 1 ইঞ্চের একটু বেশি হবে, 1.5 ইঞ্চি মতন। তো ওই জায়গাটাতে আমি রুট হরমোনটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি। তো এখন আমি এই জায়গাটাতে এখানে আমি গর্ত করে নিয়েছি। এবার এখানে আমি আস্তে করে এই ডালটা লাগিয়ে দেব। এই যে লাগিয়ে দিলাম। এই একইভাবে আমি আরো 2টো ডালকে লাগিয়ে নেব এখানে। এই যে
1.5 ইঞ্চি মতন অংশটা আমি একটু ছিলে নিয়েছিলাম। রুট হরমোনটা দিলে কি মানে একদম নিশ্চিন্ত হয়ে থাকা যায়। যদিও এই রুট হরমোনটা আমি যেটা ইউজ করছি এখন সেটা একদম নতুন আমার কাছে, এটা এর আগে আমি ইউজ করিনি। একইভাবে এখানে একটু গর্ত করে নেব, নিয়ে আমি ডালটাকে এখানে বসিয়ে দেবো আস্তে করে। গন্ধরাজ আমার ভীষণ পছন্দের ফুল। ফুল মানেই আসলে আমার পছন্দ, বাট এই গন্ধরাজ বলো বা পদ্ম ফুল বলো বা যে কোনো এই যেমন পর্তুলিকা বা হতে পারে তোমার বেলি ফুল, এগুলো আমার ভীষণ পছন্দের ফুল। এত রোদ, বাট এই রোদের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি ডালগুলো। একটু আমি এখানে না ছিলে নেব জায়গাটা। তোমরাও এরকমভাবে একটু ছিলে নেবে, হ্যাঁ, এইভাবে করে নেবে। নিয়ে যদি শুকনো থাকে তাহলে একটু জল দিতে পারো, আমি যেমন একটু জল দিয়ে নিচ্ছি। আর যদি শুকনো না থাকে, যদি একটু মানে অনেক সময় গাছে নিজস্ব একটা রস মিশ্রিত হয়, তো সেটা থাকলে তো কোনো প্রবলেমই নেই। এই ক্ষেত্রে যেমন শুকিয়ে গেছে জায়গাটা, শুকনো শুকনো হয়ে আছে, তো ওই জন্য আমি এখানে একটু জল নিয়ে রুট হরমোনটা লাগিয়ে দিচ্ছি। এইবার এখানে আমি এটা দিয়ে দেবো। আমি এখানে রুট হরমোনটা দিয়ে দিচ্ছি। নষ্ট কেন? এবার আমি এটাকে আস্তে করে লাগিয়ে দেবো, দিয়ে মাটি চাপা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এবার আমি এখানে একটু জল দিয়ে দেব, নর্মাল জলই দিচ্ছি আমি। এটা নর্মাল জল বলতে এটা মানে বৃষ্টির জল। বৃষ্টির জল গাছ খুব পছন্দ করে, তো বৃষ্টির জলটা আমি দিয়ে দিচ্ছি। ফার্স্টের জলটা আমি ভাসিয়ে দিচ্ছি। ব্যাস এটা হয়ে গেল গন্ধরাজের ডাল লাগানো। আর একটা আমার কাজ আছে, চলো বলছি। তো যেই কাজের কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে, দেখো আমার মা আবার আজকে সাদা পর্তুলিকার এই যে ডালগুলো ম্যানেজ করেছে ওই আন্টির কাছ থেকেই। তো এগুলোকে আমি লাগিয়ে দেবো। তো কোনো ঝামেলা নেই, অলরেডি আমার এই গ্রো ব্যাগটাতে লাগানো আছে পর্তুলিকাগুলো। তো সেখানে আমি দেখো অল্প একটু করে এখানে কাটিং নিয়ে নেব। এই যে কাটিং নিয়ে নেব এরকম করে। এগুলোতে না পর্তুলিকা লাগাতে কোনো রকম ঝামেলাই নেই, কোনো মাটি রেডি করতে হয় না। তোমরা এমনি নর্মাল সাধারণ মাটিতে তোমরা লাগিয়ে দিতে পারবে। পর্তুলিকার ক্ষেত্রে কোনো ঝামেলাই নেই, কোনো ঝামেলা নেই পর্তুলিকাতে। আমি ছোট ছোট করে দেখো কতগুলো কেটে নিলাম, নিয়ে এবার আমি লাগিয়ে দেবো।
আর এখন মাটি ভিজে আছে, তো সহজেই বসে যাবে। এখানে লাগিয়ে দিই। এখন তো বৃষ্টি হচ্ছে আর আমার সব টবগুলো বা গ্রো ব্যাগগুলো সব ছাদেই থাকে, তো মাটিটা ওই জন্য ভেজা আছে, তাই জন্য কোনো প্রবলেম নেই। এখন ভেজা মাটিতে লাগিয়ে দিলে ব্যাস। এখানে একটা পর্তুলিকার আমি ভালোভাবে লাগিয়ে দিই। মনে হয় যে মানে এত পিনপিনে চিকন ডাল, বাট এখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর পর্তুলিকাগুলো ছড়িয়ে যাবে, পর্তুলিকা ডালগুলো কিন্তু ছড়িয়ে যাবে। না দাঁড়াও, এ দেখো আমি পর্তুলিকাগুলো লাগিয়ে দিয়েছি। মানে এখানে কিছু কিছু পর্তুলিকা আগে থেকে লাগানো ছিল, যেটার আমি অলরেডি ভিডিও করেছি। আর এখানে কিছু কিছু পর্তুলিকা এগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম আগেই, এটারও ভিডিও করা আছে অলরেডি, তোমরা চাইলে দেখতে পারো। ব্যাস হয়ে গেল। এবার সাদা আর গোলাপি রঙের ফুল ফুটবে এগুলোতে। এই বৃষ্টি হলে না আমার এই টেনশনটাই থাকে, জল জমা যদি হয়ে যায়। অনেক সময় হয় যে কিছু করা যায় না, জলটা জমাই হয়ে যায় এখানে টবের মধ্যে। এখন কি করব, জলটাকে ফেলে দিতে হবে। দেখি ফেলে দিই। তো আজকে এই পর্যন্তই থাকুক, আমি জলগুলো ফেলে দিয়েছি টবের। একটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখো আমার লক্ষ্মী জবার গাছে আরেকটা কি সুন্দর কলি এসছে, দেখেছো? আরও অনেকগুলো কলি আছে, এগুলো সব কিন্তু ফুটবে। আর এই দেখো এই কলিটাও ফুটবে কিছুদিন পরেই, এই কলিটা।